শবে বরাত মুসলিমদের জন্য অতি ফজিলতপূর্ণ রাত বলে গণ্য হয়। শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত। শবে বরাত ফার্সি শব্দ। শব শব্দের অর্থ রাত, বরাত শব্দের অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে হয় মুক্তির রজনী। কেউ কেউ একে ভাগ্যের রজনী বলেও গণ্য করে থাকেন। এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ। এ নিয়ে যেমন বাড়াবাড়ি করা উচিত নয়, তেমনি ভাবে এই রাতের ফজিলতও অনস্বীকার্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইদের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। আরেক হাদিসে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো, কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তাকে সুস্থতা দেব। কে আছো এই চাও। এভাবে ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত। তাই বলা যায় মুসলিমদের জন্য এ রাতের ফজিলত অপরিসীম। তবে শবে বরাত আমাদের জন্য অবশ্যই একটি পবিত্র রজনী, কিন্তু এ নিয়ে আমাদের উপমহাদেশের মুসলিম দেশগুলোতে কিছু প্রচলিত রীতি রয়েছে। এগুলোকে অনেকেই শবে বরাতে অবশ্য পালনীয় বলে মনে করে থাকেন, আবার অনেকের মতে এসব বিদাত। এগুলোর মধ্যে একটি হলো শবে বরাতে হালুয়া রুটি তৈরির প্রথা। এই সম্পর্কে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের গবেষণায় জানা গিয়েছে, 1900 শতকের শেষের দিকে ঢাকার নবাবরা বেশ ঘটা করে শবে বরাত পালন করতেন। সেই সময় ঢাকার নবাবরা শবে বরাতে আলোকসজ্জা করতেন, এর পাশাপাশি মিষ্টি বিতরণ করতেন। সে সময় যেহেতু মিষ্টির দোকান খুব একটা প্রচলিত ছিল না, সেজন্য মিষ্টি জাতীয় খাদ্য বানানোর উপাদান দিয়ে বাড়িতে হালুয়া তৈরির প্রচলন শুরু হয়। ধীরে ধীরে এর বিস্তার ঘটতে থাকে। মূলত সে সময়ে হিন্দুদের আধিপত্য থাকার কারণে সেটিকে মোকাবেলা করার জন্য ঢাকার নবাবরা শবে বরাত খুব ঘটা করে পালন করতেন, যে সিলসিলা এখনো চলছে। এ রাতে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ সমূহের ক্ষমা চেয়ে তওবা করে গুনাহ মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এ রাতে বেশি বেশি নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, কাজা নামাজ সমূহ আদায় সহ জিকির আজকার করা যেতে পারে। আল্লাহর বিশেষ এর নেয়ামত যেন আমাদের থেকে এমনি এমনি হাত ছাড়া না হয়ে যায়।